হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, রাত্রি জাগরণে কি ফল লাভ হয়, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আসি মূল বিষয়ে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হাজার হাজার যজ্ঞ তপস্যা করেও যে ফল লাভ করা যায় না, সফলা একাদশীর ব্রতের রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, কৃপা করে বলবেন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য কি? এই একাদশী ব্রত পালন করলে কি লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে বললেন যে এই একাদশী করলে, বহু বছর ধরে যজ্ঞ করলে আমি যে সন্তুষ্ট হই, এই একাদশী ব্রত করলে আমি তার থেকেও বেশি সন্তুষ্ট হই। নাগেদের মধ্যে শেষনাগ যেমনি শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর যেমন শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ যেমন শ্রেষ্ঠ, ঠিক সেই রকমভাবে সফলা একাদশী আমার খুব প্রিয়। এই একাদশীতে শুধু রাত্রি জাগরণ করলে যে ফল লাভ হবে, সেই ফলের কথা আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে তা শ্রবণ করো। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি সব সময় ভগবানের সেবা এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় যুক্ত থাকতেন। তার 4 পুত্র ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পরস্ত্রী গমন করত, মদ্যপান করত এবং অসৎ কাজে লিপ্ত থাকত। এর জন্য রাজা অত্যন্ত বিমর্ষিত হলেন এবং তার পুত্রের প্রতি তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। সেই লুম্ভক স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার ত্যাগ করে গভীর বনে গমন করলেন। সেখানে সে জীব হত্যা এবং চুরি ডাকাতি করে দিন যাপন করতে লাগলেন। কিছুদিন পরে সে নগরীর প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু যেহেতু সে রাজপুত্র ছিল তার জন্য তারা তাকে ক্ষমা করে দিলেন। তারপর সে পুনরায় গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং সেখানে সে জীব হত্যা করে ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন। এই বনে এক বহু পুরনো অশ্বত্থ বৃক্ষ ছিল। সেই বৃক্ষে স্বয়ং বাসুদেব অবস্থান করতেন। এই জন্য সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। পাপিষ্ঠ লুম্ভক সেই বৃক্ষতলে বাস করত। তার পূর্বজন্মের কোনো এক পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিনে সে শুধুমাত্র ফল আহার করে দিন যাপন করে এবং রাত্রে প্রচণ্ড শীতের প্রকোপে সে ঘুমোতে পারেনি এবং সে অনেক বেলা পর্যন্ত পরের দিন ঘুমিয়েছিল। যখন তার ঘুম ভাঙল, সে ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর ছিল। সে কোনো মতে বনে গিয়ে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আবার সেই বৃক্ষের তলে চলে আসে এবং সে আবার ঘুমিয়ে পড়ে। রাত্রিতে অত্যন্ত ক্ষুধায় তৃষ্ণায় সে কাতর হয়ে পড়ে। তার প্রাণ যায় যায় ভাব। তখন সে ভগবান নারায়ণের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে, হে ভগবান, আমার কি গতি হবে? আমি তো আর এই জীবন রাখতে পারছি না। আমার প্রতি আপনি প্রসন্ন হন। এইভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তার যে ফল সে সংগ্রহ করে এনেছিল, সেই ফল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন। এইভাবে সে অনাহারে অনিদ্রায় দিন ও রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ এই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং
তার ফল অর্পণকে ভগবানের পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে পাপী লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশীর ব্রতের পুণ্যফলের প্রভাবে পুনরায় রাজ্য প্রাপ্ত হবে। এই কথা শ্রবণ করা মাত্রই লুম্ভক দিব্য শরীর লাভ করল এবং তার পুনরায় রাজ্য প্রাপ্ত হলো। তখন লুম্ভক তার স্ত্রী পুত্রাদি সহ নিষ্কণ্টকে রাজ্য ভোগ করলেন এবং বৃদ্ধকালে সে তার পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে তিনি সন্ন্যাসী হয়ে বনে গমন করলেন। অবশেষে সে অশোক অভয় সেই ভগবানের দিব্যধাম প্রাপ্ত হলো। এই হলো পুণ্যপ্রদা একাদশী, সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য। হে মহারাজ, যারা অজ্ঞাতসারেও এই সফলা একাদশীর ব্রত পালন করে তারা জাগতিক সুখ ভোগ লাভ করে থাকে এবং মৃত্যুর পর তারা মুক্তি লাভ করে। এই জন্য প্রত্যেককে এই সফলা একাদশী ব্রত শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে বিধি মেনে পালন করা উচিত। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ভাগ্যবান এবং তাদের মানব জীবন সার্থক। এইভাবে এই ব্রত পালন করে ব্রতের পুণ্যফল লাভ করা প্রত্যেকের উচিত। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে প্রত্যেকের রাজসহ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই ব্রতের পুণ্যফল লাভ করতে হলে অবশ্যই এই দিন নির্জলা উপবাস করতে হবে এবং ভগবানের গুণকীর্তন করে রাত্রি জাগরণ করা কর্তব্য। এই ব্রত যারা পালন করবেন তাদেরকে অবশ্যই দশমীর দিন রাত্রে শোয়ার পূর্বে ভালো করে দাঁত মেজে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যারা এই ব্রত পালন করবেন তাদের অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর এই একাদশীর দিন যখন এই ব্রত পালন করবেন সেই দিন শুধুমাত্র ভগবানের গুণকীর্তন করা, ভগবানের নাম জপ করা এবং এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সেরে ভগবানের উদ্দেশ্যে ধূপ, দীপ, তুলসী, ফুল নৈবেদ্য দিয়ে ভগবানের পুজো করা উচিত। পরের দিন পঞ্চশস্য দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে সেই ভগবানের উদ্দেশ্যে অর্পিত ভোগ প্রসাদ হিসেবে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করতে হবে। এইভাবে ভক্তি সহকারে সফলা একাদশী পালন করতে হবে এবং এই ব্রতের ফল লাভ করে মানব জন্মকে সার্থক করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আবার আসবো অন্য একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।